বগুড়ায় তারেক রহমানকে কাঁপিয়ে দিল জামায়াত ইসলামী, কাঁপিয়ে ছাড়লেন এনসিপিও। বগুড়া ৭ আসনে জামায়াত প্রার্থীর দাড়িপাল্লা নিয়ে হাজার হাজার নারী রাজপথে মিছিল করেছে। বিশেষ করে নজর কেড়েছে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু। সকাল ১১টায় উপজেলার সাজাপুর ফুলতলা কামিল মাদ্রাসা মাঠে শাহজাহানপুর উপজেলার জামায়াত ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে মহিলা সমাবেশ শেষে মিছিলটি বের হয়। সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া ৭ আসনে জামায়াত ইসলামী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। সমাবেশে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। এই মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, সেখানে এত নারী ভোট থাকলে পুরুষ ভোট আরও বেশি থাকার কথা। বিএনপির ঘাঁটিতে যদি জামায়াত এত শক্তিশালী হয়, তাহলে গোটা দেশের পরিস্থিতি কেমন, এ নিয়েও প্রশ্ন উঠছে। সব মিলে বিএনপির অবস্থা নড়বড়েই বলা যায়। সমাবেশে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। বলেন, যারা দলীয় নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারে না, তারা দেশ সামলাবে কিভাবে? আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা শান্তিতে বসবাস করতে পারি। আমাদের সাথে আল্লাহ আছে। আমরা আর সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চাই না। হুমকি ধামকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। যেখানে হুমকি ধামকি দিবে, সেখানে প্রতিরোধ করতে হবে। ইসলাম নারীদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, ভয় দেখিয়ে নারীদের থামিয়ে দিতে চাচ্ছে। আমরা নারীরা কাউকে দেখে ভয় পাই না। এখন থেকে নারীদেরকে হেনস্থা করলে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। আপনারা আপনাদের আশেপাশের লোকদের সঙ্গে নিয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন। সমাবেশে গোলাম রব্বানী বলেন, কেউ যদি নারীদের ওপর কোনো হামলা হেনস্থা করলে এখন থেকে কঠিনভাবে জবাব দেওয়া হবে। ইসলাম নারীদেরকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বাধীনতা পাবে, কারণ জামায়াত ক্ষমতায় গেলে নারী বান্ধব সরকার গঠন করবে। তিনি আরও বলেন, জোর দাবি করে প্রশাসনকে বলেন, যারা নারীদের হেনস্থা করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আজ হোক কাল হোক এদেশে ইসলাম প্রতিষ্ঠা করবই। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদেরকে ঘরের মধ্যে জোর করে আটকে রাখবে না। আল্লাহর আইন চালু হয়ে গেলে ব্যক্তির জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কল্যাণ হবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ডের নামে ভুয়া কার্ডের কথা বলে ভোট চাচ্ছে একটি দল। এগুলোর কোনো প্রয়োজন নেই। আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, কারো হুমকি ধামকিতে ভয় করি না। যারা নারীদেরকে হেনস্থা করতেছেন তাদেরকে বলবো, আপনাদের ঘরেও মা বোন আছে, এগুলো কাজ থেকে বিরত থাকুন। জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে একটি দল, যে জামায়াত ইসলামী বেহেশতের টিকিট বিক্রি করতেছে। আমি তাদেরকে বলবো, আমরা বেহেশতের টিকিট বিক্রি করি না। এগুলো মিথ্যা প্রোপাগান্ডা থেকে সবাই সতর্ক থাকতে হবে। এবার পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। শাহজাহানপুর ও গাবতলী উপজেলায় যে সমস্যা রয়েছে, আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে এগুলো সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সভায় গোলাম রব্বানী বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে সরকার ও প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন জরুরি। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে বিভিন্নভাবে হুমকি ও চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে জামায়াত ইসলামী এসব হুমকিকে তোয়াক্কা করে না। গোলাম রব্বানী আরও বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে। ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পক্ষ থেকে বগুড়া ৭ আসনে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় তিনি জোট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচনে বিজয়ী হতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তো বন্ধুরা, পরিস্থিতি কেমন দেখতেছেন? ১২ তারিখে কার জয় হতে পারে, ধানের শীষ নাকি দাড়িপাল্লা? জানাতে পারেন কমেন্টে। এ ধরনের আরও আকর্ষণীয় খবর ও রাজনৈতিক বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনার একটি শেয়ার আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।